ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের প্রথম সেমিস্টারে শব্দরূপ আছে, তোমরা সকলেই জানো। এই শব্দরূপ নিয়ে অলরেডি আগে আমরা একটা ভিডিও করেছি, সেটা পার্ট 1। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা আগে পার্ট 1-এর ভিডিওটা দেখে কমপ্লিট করে দেন পার্ট 2 এর ভিডিওটা দেখবে। তাহলে তোমাদের আগের শব্দরূপ যেটা পড়ানো হয়েছে সেটা তোমরা জেনে যাবে এবং তারপরের পার্ট যেটা তোমরা পরের পার্ট সম্বন্ধে জানতে পারবে। তোমাদের সেকেন্ড পার্টে কি কি শব্দরূপ আমরা দিচ্ছি। প্রথম পার্টে দেওয়া হয়েছে অজন্ত শব্দরূপ। দেখো, অজন্তের মধ্যে কি কি পড়তে হবে: বালক, লতা, ফল, কবি, মতি, বাড়ি, নদী, যেটা অলরেডি আলোচনা করা হয়ে গেছে। এখন তোমরা পড়বে কি সংখ্যাবাচক শব্দ। এই সংখ্যাবাচক শব্দ কি কি? এক, দি। আর কি পড়বে? সর্বনাম শব্দ তোমরা পড়বে। সর্বনাম শব্দ কি কি? অসমত শব্দ, যুষ্মৎ শব্দ। এগুলো কি শব্দ? এগুলো হলো সর্বনাম শব্দ। তাহলে সংখ্যাবাচক শব্দ আর সর্বনাম শব্দ, এই দুটো জিনিস আজকের পাঠে আমরা দেখব। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই আজকে। এগুলো আমাদের দেখা কমপ্লিট। দেখো, সবার প্রথমে কাজ হচ্ছে এই পুরো ভিডিওটাকে পুশ করে এই ওভারঅল শব্দরূপটাকে খাতায় তুলে নেওয়া। তোমরা আগে শব্দরূপটাকে খাতায় তুলে নেবে, নিয়ে তারপরে মুখস্থ করবে। দেখো, আমরা আগেরগুলোতে কেমন করেছি যে প্রথমে কি ছিল? বিভক্তি, তারপরে ছিল একবচন, দ্বিবচন, বহুবচন। কিন্তু এক্ষেত্রে দেখো এক শব্দ বলছে, এক শব্দ হচ্ছে নিত্য এক বচনান্ত। তাহলে কোন বচনে প্রয়োগ হয়? এক বচনে প্রয়োগ হয়। তাহলে যখন এক বচনে প্রয়োগ হয় তাহলে তিনটে লিঙ্গ এক জায়গায় চলে আসবে। তাহলে পুংলিঙ্গের এক বচন, স্ত্রীলিঙ্গের এক বচন, ক্লীবলিঙ্গের এক বচন। তাহলে পুংলিঙ্গের এক বচন, স্ত্রীলিঙ্গের এক বচন, ক্লীবলিঙ্গের এক বচন। এবার আসো, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এখানে কি নেই? সম্বোধন নেই। এখানে কি নেই? সম্বোধন নেই। আগেরগুলোতে আমরা কি দেখেছি? সম্বোধন দেখেছি, কিন্তু এখানে আমরা সম্বোধনকে দেখতে পাচ্ছি না। কি বলছে দেখো, পুংলিঙ্গ এক, একম, একেন, একস্মৈ, একস্মাৎ, একস্য, একস্মিন। স্ত্রীলিঙ্গে একা, একা, একয়া, একস্যৈ, একস্বাহা, একস্বাহা, একস্যাম। ক্লীবলিঙ্গে একম, একম, একেন, একস্মৈ, একস্মাৎ, একস্য আর একস্মিন। ভালো করে দেখবে এই পুংলিঙ্গ আর ক্লীবলিঙ্গ, এখানে কি আছে? একম, একম, বাদ বাকি একেন, একেন, একস্মৈ, একস্মৈ, একস্মাৎ, একস্মাৎ, একস্য, একস্য, একস্মিন, একস্মিন। তাহলে পুংলিঙ্গ আর ক্লীবলিঙ্গ প্রায় একই। কটা রূপ? শুধুমাত্র দুখানা রূপ একটু চেঞ্জ আছে। আর বাদ বাকি স্ত্রীলিঙ্গে এই দুটো তো তোমরা সকলে জানো, একা, একা, তারপরে একয়া, একস্যা, একস্যা, লাস্টেরটা একস্যা। আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো, তোমাদের কারোর কোথাও অসুবিধা নেই। আমরা পরের শব্দরূপে যাচ্ছি। পরের শব্দরূপ কি? পরেরটা হচ্ছে দ্বি শব্দরূপ। দ্বি শব্দরূপ কেমন? বলছে দ্বি শব্দরূপ হচ্ছে নিত্য দ্বিবচনান্ত শব্দরূপ। তাহলে আমরা আগেরটা কি দেখলাম? এক শব্দ হচ্ছে নিত্য এক বচনান্ত, দ্বি শব্দ হচ্ছে নিত্য দ্বিবচনান্ত শব্দ। এটা যখন নিত্য দ্বিবচনান্ত শব্দ, তাহলে প্রত্যেকটা জায়গায় এটা পুংলিঙ্গ দ্বিবচন, স্ত্রীলিঙ্গ দ্বিবচন, ক্লীবলিঙ্গ দ্বিবচন। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, তারপরে কি পাবো আমরা? ষষ্ঠী, সপ্তমী। হলো। পুংলিঙ্গে কি বলছে? পুংলিঙ্গে বলছে দৌ, দৌ, দাভ্যাম, 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 দয়, দয়। তারপরে দে, দে, দাভ্যাম, 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 দয়, দয়। ক্লীবলিঙ্গে দে, দে, দাভ্যাম, 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 দয়, দয়। তাহলে ভালো করে দেখো, এই দাভ্যাম, দাভ্যাম, দাভ্যাম আর দয়, দয় প্রত্যেকটারই একই। চেঞ্জ কোথায়? এর প্রথমায় দৌ, দৌ, শুধুমাত্র পুংলিঙ্গে দৌ আর দৌ, স্ত্রীলিঙ্গে আর ক্লীবলিঙ্গে
পুরো একই, দে 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 দে। একদম সহজ, কঠিন কিচ্ছু নেই এখানে, একদম শুধু স্ত্রীলিঙ্গ আর ক্লীবলিঙ্গর জায়গাটা একটু দেখবে, তাও প্রথম আর দ্বিতীয়া, বাদ বাকি ওভারঅল তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, পুংলিঙ্গ বলো স্ত্রীলিঙ্গ বলো ক্লীবলিঙ্গ বলো সব একই। হলো, দুটো শব্দরূপ আমরা এখান থেকে দেখে নিলাম, এ দুটোতে আমাদের কোনো অসুবিধা নেই। এরপরে আসবো শব্দরূপের মধ্যে সর্বনাম শব্দ। এই সর্বনাম শব্দের যে জায়গাটা এখানে আমাদের পড়তে হবে। অসমত, অসমত বলতে আমি, তাহলে আমি কি, আই। আর এরপরে কি আছে, তুমি, ইউ। যুষ্মত, যুষ্মত মানে ইউ, ইউ বলতে তুমি। দেখো কি বলছে এখানে, তাহলে এই অসমত শব্দ যুষ্মত শব্দ এক বচনে কি বলছে, দ্বিবচনে কি বলছে, বহু বচনে কি বলছে, বলছে অহম আবাম বয়ম, মাম মা, আবাম নৌ, আসমান ন, ময়া আবাভ্যাম अस्माभि, মজ্ঝম আবাভ্যাম अस्मभ्यम, মত আবাভ্যাম अस्मत्, মম আবয় अस्माकं, মই আবয় अस्मासु। তাহলে কি হলো, অহম আবাম বয়ম, মাম আবাম अस्मान, ময়া আবাভ্যাম अस्माभि, মজ্ঝম আবাভ্যাম अस्मभ्यम, মত আবাভ্যাম अस्मत्, মম আবয় अस्माकं, মই আবয় अस्मासु। এই যে অসমত শব্দটা এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা হলেও প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। আর কি আছে, যুষ্মত, এটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও তোমরা প্রশ্ন পাবে। অসমত দুষ্মতটা একদম ভালো করে মুখস্থ করবে, এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে। তাহলে কি আসবে, অহম আবাম বয়ম, মাম আবাম আসমান, মা নৌ ন, ময়া আবাভ্যাম अस्माभि, মজ্ঝম আবাভ্যাম अस्मभ्यम, মে নৌ ন, মত আবাভ্যাম अस्मत्, মম আবয় अस्माकं, মে ন, মই আবয় अस्मासु। এখানেও তোমরা দেখবে সম্বোধন কিন্তু নাই, সম্বোধনের ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন। এরপরে আসো যুষ্মৎ শব্দ। যুষ্মৎ শব্দ কি বলছে, এখানেও দেখো এক বচন, দ্বিবচন, বহু বচন। তোমরা সকলে কিন্তু এগুলোকে আগে খাতায় নোট ডাউন করবে, আগে ভিডিওটাকে পুশ করে পুরোটাকে খাতায় তুলে নেবে, নিয়ে তারপরে পুরো ভিডিওটাকে একবার ওভারঅল দেখে কমপ্লিট করবে, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে, নাহলে এরকম মোবাইলে দেখে দেখে পড়তে তোমাদের অসুবিধা হবে। আগে খাতাও তুলে নেবে পুরোটাকে। দেখো এখানে বলছে তম যুবাম যুয়ম, তাম যুবাম যুষ্মান, তয়া যুবাভ্যাম যুষ্মাভি, তুভ্যম যুবাভ্যাম যুষ্মভ্যম, তৎ যুবাভ্যাম যুষ্মৎ, তব যুবয় যুষ্মাকম, তৈ যুবয় যুষ্মাসু। তাহলে কি বলছে, তম যুবাম যুয়ম, তাম যুবাম যুষ্মান, তয়া যুবাভ্যাম যুষ্মাভি, তুভ্যম যুবাভ্যাম যুষ্মভ্যম, তৎ যুবাভ্যাম যুষ্মৎ, তব যুবয় যুষ্মাকম, তৈ যুবয় যুষ্মাসু। তাহলে দ্বিতীয়ার ক্ষেত্রে কি পাচ্ছি, তা বাম ব, চতুর্থীর ক্ষেত্রে তে ব, আর ষষ্ঠীর ক্ষেত্রে তে বাম ব। তাহলে এইটুকু জায়গা যদি একটু খেয়াল রাখো তাহলে ওভারঅল তোমরা পুরো জিনিসটা খেয়াল রাখতে পারছো। তাহলে ওভারঅল আমরা যতগুলো শব্দরূপ ছিল তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এ আমরা সমস্ত শব্দরূপ দেখে নিয়েছি। তোমরা এটা পুরোপুরি ভালো করে দেখে কমপ্লিট করো। এর পরের ভিডিওতে আমরা ধাতুরূপ নিয়ে আসবো। এরকমভাবে গ্রামারের প্রত্যেকটা টপিক আমরা পুরোটা তোমাদের কমপ্লিট করে দেবো। তোমরা প্রত্যেকে ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে দেখবে ওখানে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে যাবে গিয়ে দেখবে ওখানে ক্লাস 11 বলে একটা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে। ওই প্লে লিস্টের মধ্যে এর আগে যা যা পড়ানো হয়েছে তোমাদের ক্লাস 11-এর তোমরা সমস্ত কিছু ওটার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা সকলে ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্য কমেন্টস করে জানাবে, আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।